শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 5 তারকা মানের এই রিসোর্ট। অবসরে যাওয়ার পর সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক এই ক্ষমতাধর পুলিশ মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের আদালত সম্পদ জব্দের আদেশ দিলে সামনে আসতে থাকে একের পর এক তার অপকর্ম। অভিযোগ উঠেছে গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি এলাকায় কৌশলে বনের ভেতরে প্রথমে ব্যক্তি মালিকানা কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে বেনজির আহমেদের অদৃশ্য ক্ষমতায় আশপাশের 6 একর 70% বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে দখল করে নেওয়া হয় 3 একর কৃষি জমি। জনশ্রুতি রয়েছে বিলাসবহুল রিসোর্টটির দখল বাণিজ্যে মাথা হিসেবে থেকেই 25% শেয়ার পেয়েছিলেন বেনজির। প্রথম বলছে যে 20 লাখ টাকা বিঘা দিব, কিন্তু 20 লাখ টাকা বিঘা তো দেয় না। ওই আর পুলিশের ভয় দেখাচ্ছে জমির কথা কইলে এই হচ্ছে বেনজির আছে, পুলিশের ডিজি যে বেনজির এগোর সামনে মানুষের কথাই বলে না বয়ে। তৎকালীন সময় যখন এই বেনজিরের দিকে আসতো তখন এই যে মেম্বারের বাস স্ট্যান্ড এবং যে রাইস মিল মোড় বিভিন্ন জায়গায় পুলিশ বসায় রাখতো। তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল কি জমি টুমি এমনি ডরে বই, আর জমির কথা কেউ কোনোদিন জমির কথা বলছে না, আর তারা যাই কইতো তাই আমরা বিশ্বাস করতাম। আমার চাচা ফলে মই রয়ে গেছে জমিনের চিন্তায় পরে যে বাবা রিসিডে জমিন আছিল যে আমার চাচা। আমার জীবনে একটা গাছও কাটছি না, এরপর আমার নামে 7 কোটি 80 লক্ষ টাকার মামলা দিছে ঘাট ফরেস্ট ডিপার্টমেন্টের লোকে। আর এই যে যারা বন জঙ্গল কাইটা খাইতেছে, যারা বড় বড় রিসোর্ট করতেছে, তাগরতে টেয়া পয়সা নিয়া তারা কত সুন্দর বালা, আর আমরা নিরীহ লোক আমগর এই যে জেল বন্ধ কাটন লাগলো। আর ওখানে মামলা রয়েছে, কতদিন যে যাইবে এটার কোনো হিসাবই নেই। শুধু দখল বাণিজ্য নয়, ডিমার্গেশন প্রশাসনের অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কি গহীন বনে গড়ে উঠল এমন রিসোর্ট? আবার স্থানীয় প্রশাসন থাকার পরেও কিভাবে দখল হয়ে গেল বন সম্পদ কিংবা কৃষি জমি, তা নিয়ে প্রশ্নের মুখে বন বিভাগ সহ সংশ্লিষ্টরা। এতদিনেও দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেনি কেউ, নাকি দায়িত্ব এড়িয়ে গেছেন সবাই? এর উত্তর জানতে প্রথমেই ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সময় সংবাদ। তবে ভাওয়াল রিসোর্ট নিয়ে কথা বলতে যেন অদৃশ্য এক ভয়ের ছায়া। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে কথা বলতে অপারগ হলেও কৌশলে জানালেন উচ্ছেদের পরিকল্পনা করেই বদলি হতে হয়েছিল 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে। বন্যপ্রাণী ডিভিশনে 7টা আর ওখানে প্রায় 20টার উপরে আমরা উচ্ছেদ করার পরে 2টা ডিএফও একসাথে বদলি হয়েছে। এখানে কিছু বড় ধরনের সিন্ডিকেট আছে, আমাকেই প্রস্তাব দিচ্ছে যে আপনি অমুক জায়গায় জায়গা কিনুন। অনেকের অভিযোগ দখলদারদের কাছ থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন নীরবে থেকেছে স্থানীয় বন বিভাগ। তবে দুদক ও আদালতের তৎপরতায় যেন নড়ে চড়ে বসতে চাইছে জেলা প্রশাসন। অবৈধ স্থাপনা গুড়িয়ে দ্রুতই বেদখল হওয়া জমি উদ্ধারে নিজেদের শক্ত অবস্থানের কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। বিজ্ঞ আদালতের রায় পেয়েছি, এখন আমরা আমাদের যে প্রসিডিউরটা সম্পন্ন করে উচ্ছেদে চলে যাব। পার্টেক্স গ্রুপের প্রয়াত ব্যবসায়ী এম হাশেমের ছেলে শওকত আলী রাসেলের উদ্যোগে 19 একর জায়গা নিয়ে ভাওয়াল রিসোর্ট স্পার যাত্রা। পরবর্তীতে ক্ষমতাধর বেনজির আহমেদের দাপটে বাড়তে থাকে জমির পরিমাণ। এদিকে অবৈধ দখলের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মালিক শওকত আলী রাসেল সহ 4 জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।